থটস অফ বিল্লাল ইস্যুতে আমার কিছু বলার ছিল না, কারণ বলতে চাইও না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা যখন আমার প্রিয় কবি, জাতীয় কবির বিষয়ে আসে, তখন না বলে পারি না। কাজী নজরুল ইসলাম বই লিখে কি করছে সেটা তুমি জানো না। তুমি ভিডিওতে এসে প্রশ্ন করছো, তুমি 1,000 টাকা বই বিক্রি করছো, যে টাকা তুমি পেয়েছো সে টাকা দিয়ে তুমি শীত বস্ত্র বিতরণ করবা, এই করবা সেই করবা। আরে মাথায় একটু সেন্স রাখো। কাজী নজরুল ইসলাম তো নেই, মারা গেছে সেই অনেক আগে। তার লেখা বই এখনো তোমার মতো হাজার হাজার লক্ষ কোটি থটস অফ বিল্লালের পেট ভরাচ্ছে। বুঝতে পারছো? তো কাজী নজরুল ইসলামের বিষয়ে কিছু বলতে হলে আগে হাজারবার চিন্তা করে নিও যে কাজী নজরুল ইসলাম বই লিখে কি করছে। হুম? তোমার মতো থটস অফ বিল্লাল গনেও না কেউ। খালি ইউজ করছো, স্ল্যাং ইউজ করছো। তুমি বলতেছো তোমার বাপ দাদা, তোমার পূর্বপুরুষ তোমাকে এগুলো শিক্ষা দিয়ে গেছে। তো তোমার বাপ দাদা যেমন, তুমি তো সেই শিক্ষাই গ্রহণ করবা রে ভাই। আমাদের বাপ দাদারা তো ছিল, আমরা কি বাপ দাদা ছাড়া? না দেশের জনগণ বাকিগুলা যারা গালি ইউজ করে না, স্ল্যাং ইউজ করে না, তারা বাপ দাদা ছাড়া, পূর্বপুরুষ ছাড়া? তোমার পূর্বপুরুষরা, তোমার সমাজ তোমার এই শিক্ষাই দিছে তুমি স্ল্যাং ইউজ করতে হইব যেখানে সেখানে। হ্যাঁ, স্ল্যাং তো আমরাও ইউজ করতে পারি। হ্যাঁ, তোমাকে এই ভিডিওতেই আমি ইউজ করতে পারি। তো কথায় কথায় পূর্বপুরুষ, কাজী নজরুল ইসলাম, তাই নিজের দোষটা নিজে স্বীকার করো না। তুমি দোষ করছো, ভুল করছো, সেটা তুমি স্বীকার করতে সমস্যাটা কোথায় তোমার? তুমি অন্যের উপর কেন, বাপদাদার উপরে কেন ঠেলছো? তোমাকে এমনি মানুষ ওই রোস্টিং করতেছে না, বুঝতে পারছো? তোমার কিছু কর্মকাণ্ডের কারণেই আজ তুমি রোস্টিং হচ্ছ। তো মাইন্ড ইট ব্রো, মাইন্ড ইট।